তাহলে এই আমার একটা প্রোডাক্ট ইমেজ, এটা আমার প্রোডাক্ট ইমেজটা দেখা যাচ্ছে, এটা আমার একটা প্রোডাক্ট ইমেজ। এটাকে আমাকে হ্যাঁ সর্বপ্রথম করে নিতে হবে কি, পাথ করে নিতে হবে। আমি পাথ অলরেডি করে ফেলছি, আমি অলরেডি পাথ করে ফেলছি, পাথ করে নিতে হবে, পাথটা সেভ করে নিতে হবে। তো পাথ করে নেওয়ার পর এখন আমাকে আগে বুঝতে হবে যে শ্যাডো কত প্রকার, শ্যাডো কি কি আছে। আগে আমি শ্যাডোগুলো দেখি। আমি এটা পুরোটা ফিল করে দিই, টেক্সট টুল দিয়ে লিখে দিই। তো প্রথম মনে করেন যে এটা আছে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। কি শ্যাডো? ড্রপ শ্যাডো। তো 1 নম্বর আমরা কি শিখবো? ড্রপ শ্যাডো। 2 নম্বরে গিয়ে আমরা শিখবো রিফ্লেকশন শ্যাডো। রিফ্লেকশন শ্যাডো, ঠিক আছে। 3 নম্বরে আমরা শিখবো কানেক্টেড শ্যাডো অথবা শ্যাডো ক্রিয়েশন। কানেক্টেড শ্যাডো অর শ্যাডো ক্রিয়েশন, অথবা শ্যাডো ক্রিয়েশনই আমরা কানেক্টেড শ্যাডোটা রিফ্লেকশনের সাথে শিখবো, আমরা শ্যাডো ক্রিয়েশনটা শিখবো, অর্থাৎ শ্যাডো ক্রিয়েট করা। 4 নম্বরে গিয়ে আমরা শিখবো হচ্ছে ন্যাচারাল শ্যাডো, অর্থাৎ যে শ্যাডোটা আছে সেটাই শিখব, সেটাই যেন থাকে। অর্থাৎ ইমেজের সঙ্গে যে শ্যাডোটা থাকবে অরিজিনাল, সেই শ্যাডোটা আমরা কিভাবে রাখতে পারবো সেটা যেন থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা আমরা গ্রুপ করে দিই, এটা অফ করে দিই, এটা আমার দরকার নাই। তাহলে সর্বপ্রথম একটা ইমেজ নেওয়ার পর আমাকে কি করে নিতে হবে? পাথ করে নিতে হবে। পাথ করে নেওয়ার পর এটা আমার মাস্ক করে দিয়ে আমরা কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড নিব, অথবা কন্ট্রোল জে দিতে পারি, মাস্ক করে নিতে পারি, অথবা কি করে নিতে পারি? কন্ট্রোল জে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নেই, কিভাবে নিব? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, তারপর আমরা যে কোনো একটা কালার নেই, নিয়ে ব্যাকগ্রাউন্ড নেব। আমরা নিলাম একটা, আমরা এই যে কালারের সঙ্গে ম্যাচ করে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আর কি, আরো যেন বেটার বোঝা যায়। এখন দেখেন আমরা ক্লিপিং পাথ করার পর কোনো শ্যাডো আছে কি? শ্যাডো আছে? শ্যাডো নাই। ড্রপ শ্যাডোটা আপনারা কোথায় থেকে দিতে পারবেন? এই যে দেখেন ফাংশন আছে, ফাংশন, এই ফাংশন থেকে গিয়ে দেখবেন যে কি ব্লেন্ডিং অপশন আছে, সেটা যে নিচে আছে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোটা আপনারা দিতে পারেন, ঠিক আছে। এখন দেখেন এই ড্রপ শ্যাডোর একটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আছে, অপাসিটি আছে। এখন যদি এই মিউট করেন, যার এখান থেকে নয়েজ আসে সে মিউট করেন। অপাসিটি আমি কমাইতে পারি অথবা বাড়াইতে পারি। আমার অপাসিটি এখন পরে, ডিস্টেন্স যদি আমি বাড়াই, দেখেন এটার কি শ্যাডোর ডিস্টেন্সটা বাড়তেছে। আমি যদি সাইজ বাড়াই, স্মুথনেসটা বাড়তেছে। কার যেন নয়েজ হচ্ছে, রিয়াজুল ইসলাম নয়েজ হচ্ছে মেবি। যাদের নয়েজ হচ্ছে তারাই কাইন্ডলি মিউট করে নেন। তাহলে আমরা যদি সাইজটা বাড়াই নেই, তাহলে কি আমার ড্রপ শ্যাডোর এই যে এটার কি স্মুথনেসটা বেড়ে যাবে, অর্থাৎ ব্লারিং যেটা সেটা বেড়ে যাবে। আর ডিস্টেন্স বাড়াইলে এটা কি হবে? হার্ড হবে। যত ডিস্টেন্স বাড়বো তত কি হবে? হার্ড হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? এখন আমাকে আগে যেটা বুঝতে হবে, শ্যাডোটা আমার কোন সাইডে হবে। আগে এই যে প্রোডাক্ট ফটোটা আগে বুঝতে হবে। প্রোডাক্ট ফটোটা দেখেন, ফটোটা দেখার পর এখন খেয়াল করেন এটার লাইটিংটা কোন সাইড থেকে পড়ছে। আমাকে বুঝতে হবে লাইটিংটা কি উপর থেকে পড়ছে, নাকি নিচ থেকে যাচ্ছে, নাকি এই পিছন দিক থেকে আসতেছে, নাকি পিছন দিক থেকে উপরের দিকে যাচ্ছে। সেটা এখন কিভাবে বুঝবো? এই যে পুরো ইমেজটা দেখেন, এখানে আমার হাইলাইট হচ্ছে, হাইলাইটটা কোন জায়গায় আছে? আমার হাইলাইটটা কিন্তু এই যে আমি একটা নেই, অবশ্যই 100% করে দেই। আমার হাইলাইটটা কিন্তু এই যে এখানে। তো
তাহলে এখান থেকে যদি আমার লাইটিংটা যদি এখান থেকে হয়, তাহলে কি আমার হাইলাইট কখনো এখানে পড়বে? বলেন তো। ধরেন আমি ক্যামেরা দিয়ে যদি সাইড, আমি যদি ক্যামেরা দিয়ে কখনো ফটোশুট করি, মানে ক্যামেরা দিয়ে যদি ছবি উঠাই, যদি আমি লেফট সাইড থেকে উঠাই, তাহলে কি আমার ডান সাইডে আলো পড়বে? পড়বে না, কিন্তু আমার কিন্তু পড়বে বাম সাইডেই। তাহলে আমার লাইটিংটা কোথায় থেকে আসতেছে আমার বুঝতে হবে। আমার লাইটিংটা আসতেছে কিন্তু এই যে উপর থেকে, এই বরাবর, এই বরাবর না? বুঝতে পারতেছেন কি? আমার লাইটিংটা কি উপর থেকে আসতেছে, কারণ এখানে, হ্যাঁ এইখানেই কিন্তু দেখেন আমার রিফ্লেকশন। তাহলে আমার শ্যাডোটা কোন দিকে পড়বে? আবার সবসময় মাথায় রাখবেন যে লাইটিং যে দিক থেকে আসে তার শ্যাডোটা কোন পাশে হয়? বিপরীত পাশে। অর্থাৎ আমার শ্যাডোটা আসবে এই সাইডে, একটু এরিয়া জুড়ে কি আসবে? আমার শ্যাডোটা আসবে। আচ্ছা, আমরা এটা বুঝলাম, এক্সাম্পল দিলাম। এখন আমরা এটা ক্রিয়েট করি। এখন আমরা কি করব? শ্যাডো ক্রিয়েট করব, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর ইয়াটা খুব বেশি দরকার নেই, এটা আমরা একটু কম বেশি করব, ড্রপ শ্যাডো। এখন মাথায় রাখবেন ডিস্টেন্স আপনি যা দিবেন, সাইজ তার থেকে কি দিবেন? একটু দ্বিগুণের মতো দিবেন, একটু বেশি দিবেন আর কি, যেন এটা স্মুথলি থাকে। ধরেন এটা 9 দিচ্ছেন, এটা এটা ধরুন 7 দিলেন, আর এটা 15 দিলেন। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এখন আপনি অপাসিটি, এই যে এটার অপাসিটিটা 100% আছে, আপনি যদি চান আপনি অপাসিটিটা কমাইতে পারেন। ধরেন আমি 75 অথবা 70, এটা ভালো লাগতেছে। দেওয়ার পর কি করব? আমার শ্যাডোটা কোন সাইডে থাকবে? এই সাইডে থাকবে। ওকে, আমি ওকে করে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আমার শ্যাডোটা থাকবে কি এই সাইড থেকে এসে এই নিচ বরাবর, কিন্তু আমার শ্যাডো কিন্তু এখানে পড়বে না। এখানে কি পড়বে শ্যাডো? কারণ এটা তো পিছনেই ধাক্কা খাবে, তাহলে কি আর এটার শ্যাডোটা কি এখানে আসবে? শ্যাডোটা মূলত আসবে কোথায়? এই নিচ বরাবর। শ্যাডোটা আসবে মূলত এই নিচ বরাবর, আমার কিন্তু এই সাইড থেকে থাকবে না। তাহলে আমার এই শ্যাডোটা রিমুভ করতে হবে না? এখন শোনেন, এই শ্যাডোটা কি আমার রিমুভ করতে হবে? কেউ একজন কথা বলেন। হ্যাঁ, এই শ্যাডোটা রিমুভ করতে হবে। এখন এখান থেকে ড্রপ শ্যাডো, এখানে সাইডের কোনো মাস্ক করার, শ্যাডো রিমুভ করার তো কোনো অপশন নাই। অপশন কি আছে? অপশন কিন্তু নাই। তাহলে এটা অপশন করে করার জন্য কি করতে হবে? আমার এই ড্রপ শ্যাডোটাকে আমাকে আলাদা একটা লেয়ারে তো পরিণত করতে হবে। আলাদা লেয়ারে পরিণত করতে গেলে এই যে ড্রপ শ্যাডোর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করব, করে ক্রিয়েট লেয়ার। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কি করব? মাস্ক করে দিয়ে আমরা জাস্ট এখানে আমরা শো করাবো, আর এগুলো কি করাবো? হাইড করাবো। এছাড়া আপনারা চাইলে ইরেজার টুল দিয়েও করে ইরেজ করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি না ইরেজ করতে। আমি চাচ্ছি যে থাকবে, কারণ পরবর্তীতে যদি আমার কাজে লাগে কোথাও, সেটা আমরা যেন ব্যাক করতে পারি। কারণ ইরেজার টুল দিয়ে রিমুভ করলে কিন্তু আমরা সেটা আর ব্যাক করতে পারবো? ব্যাক করতে কিন্তু পারবো না। আমি এগুলো 100% করে দেই। তাহলে আমরা এটা থাকলো, থাকার পর এটাকে আমরা নেগেটিভ মাস্ক করবো। নেগেটিভ মাস্ক কিভাবে করবো বলেন তো কেউ একজন? হ্যাঁ, অল্টার প্রেস করে এই যে মাস্কে ক্লিক করব, তাহলে আমার নেগেটিভ মাস্ক। তারপর কি করব? আমরা এই ব্রাশ টুল নিয়ে এই যে ফরগ্রাউন্ড কালার কি রাখতে হবে? হোয়াইট। যদি আমরা কোনো কিছু শো করাতে চাই, সেক্ষেত্রে আমার ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখতে হবে। তাহলে আমি এখানে জাস্ট এখানে পেইন্ট করে নেব। এখন দেখেন এখানে আমার এই যে বেশি হার্ড হয়ে গেছে। হার্ড হওয়ার কারণটা কি? আমার ব্রাশের হার্ডনেসটা 100, আমার ব্রাশের হার্ডনেসটা 100, আমি ব্রাশের হার্ডনেসটা কমাই নিলাম। এখন আমি এখান থেকে পেইন্ট করে নিই। তাহলে আমার ড্রপ শ্যাডোটা হয়েছে। দেখেন আমার ড্রপ শ্যাডো কি কমপ্লিট? কেউ একজন হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ড্রপ শ্যাডো। এটার কাজ হচ্ছে কি? ড্রপ শ্যাডো। এটা আমরা এইভাবে ড্রপ শ্যাডোর কাজ করতে পারবো। আমার যদি মনে হয় ড্রপ শ্যাডোর ইয়েটা বেশি, আপনার হচ্ছে পুরো মানে ডার্কনেসটা বেশি, কমাবেন একটু, তাহলে একটু কমাই দিতে পারেন। আমি এখান থেকে 70%। কি কমাবো? অপাসিটি। অপাসিটি 0 থেকে আপনি বাড়াবেন, যে কোথায় গিয়ে আপনি বেটার ম্যাচ হয়। আমি 70 থেকে 82 ম্যাচ লাগতেছে, আমি রেখে দিলাম। কমপ্লিট। তাহলে ড্রপ শ্যাডো কিন্তু আমার কমপ্লিট। এখন আমরা যাব কোন শ্যাডোতে? কথা কি শোনা যায় না আমার? হ্যাঁ, তাহলে হ্যাঁ কথা বলতে হবে তো। তাহলে আমরা সেকেন্ড যে অপশনে যাব সেটা হচ্ছে কি? রিফ্লেকশন শ্যাডো।
আমি এটা ডিলিট করে দিলাম, আমরা ড্রপ শ্যাডোর কাজ শেষ। আচ্ছা ডিলিট করি না, আমরা এটা বোঝার সুবিধার্থে রেখে দিই ড্রপ শ্যাডো। আর আমার এটা মেইন, এটা কি, এটা সাবজেক্ট। এগুলো মনে করেন যে এক্সাম্পল, এক্সাম্পল। আচ্ছা, রিফ্লেকশন শ্যাডোটা অর্থাৎ আপনার যে শ্যাডোটা ইমেজটা আছে, রিফ্লেকশন শ্যাডোটা কি জিনিস সেটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি মনে করেন কোনো গ্লাসের উপর অথবা মনে করেন যে টাইলস জাতীয় কোনো কিছুর উপর যদি আপনি কোনো একটা প্রোডাক্ট রাখেন, দেখবেন তার একটা রিফ্লেক্ট আসে, রিফ্লেক্ট আসে না? সেম, হ্যাঁ, একটা প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি, যেমন এটারই মনে করেন যে আপনার কি করবেন, একটা প্রতিচ্ছবি তৈরি করতে হবে। সে প্রতিচ্ছবিটা কি, এই যে নিচ বরাবর আসবে এই ধরনের, ঠিক আছে? তাহলে এটা আমার ড্রপ শ্যাডোটা অফ করে রাখি। আমরা কি করব, আরেকটা কপি করে নেই। এটাকে আমরা কি তৈরি করব, রিফ্লেকশন শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো। আচ্ছা, আমরা এখান থেকে মাস্টার ডিলিট করে দিই আমরা রিফ্লেকশন শ্যাডো করার জন্য। তাহলে এই যে এটাকে আমরা কি করব, রিফ্লেকশন শ্যাডো তৈরি করে নেব। তো রিফ্লেকশন শ্যাডো তৈরি করার জন্য ধরেন এখান থেকে যদি শ্যাডোটা শুরু হয়, তাহলে কি এটা কি উপর থেকে শুরু হবে নাকি নিচ থেকে শুরু হবে? এই নিচ থেকে উপরের দিকে যাবে, বলেন তো? নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে এটাকে আমি এটা বন্ধ করে রাখি, আমি এটাকে, তাহলে এটাকে আমাকে কি নিতে হবে, ঘুরে নিতে হবে না? হ্যাঁ, এটা যা আছে এটা রিফ্লেক্ট মানে কি, প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি কি কি হয়, সবসময় উল্টা হয়। প্রতিচ্ছবি সবসময় কি হয়, উল্টা হয়। তাহলে এটাকে আমাকে উল্টা করতে হবে। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম পাথ করব, করার পর রাইট বাটন ক্লিক করব, করার পর কি করব, ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে আমার এটা দেখেন উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে না? দেখেন এখন উল্টা হয়েছে। হ্যাঁ, এখন এটা আমার রিফ্লেক্ট করবে। এখন আমি এটাকে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে এটা আমি নিচে নিয়ে আসলাম। নিচে আগে এই মাথাটা আমি কানেক্ট করাবো। কোন মাথা? এই মাথাটা কানেক্ট করাবো। আর একটু উপরে যাই, আমার কানেক্টেড করলাম। এখন শ্যাডোটা আসলে মূলত কই থেকে আসে, এখান থেকে এই সাইড দিয়েই তো পড়বে, তাই না? রিফ্লেকশনটা, ঠিক আছে, রিফ্লেকশনটা কিন্তু এই সাইড থেকে পড়বে। এটা কিন্তু এখন আমি কিন্তু এই ইমেজে কিন্তু রিফ্লেকশন কিন্তু এইভাবে হবে না। রিফ্লেকশনটা মূলত হয় কি, সোজা জাতীয় ইমেজ, সোজা জাতীয় যে ইমেজগুলো আপনি দেখাই, এই যে সোজা যে ইমেজগুলো, এই যে এই ধরনের ইমেজগুলো, কারণ যেহেতু আমি একটাতেই কাজ করতেছি, একটাতেই দেখাই। এই জাতীয় ইমেজগুলোতে কি উপর থেকে লাইট পড়ছে, আমার নিচ থেকে রিফ্লেক্ট হয়েছে, ঠিক আছে? আবার এগুলো তো মনে করেন যে করতে পারবো, এগুলোতেও হবে আমার এখান থেকে রিফ্লেক্ট পড়বে উপর থেকে। এখান থেকে লাইট পড়ছে, কি এখান থেকে লাইট পড়ছে, আমার কি রিফ্লেক্টটা এই সাইড বরাবর হবে। তো এই সাইড বরাবর করতে গেলে এখন আমার এই মাথাটা মিলাইতে দিতে হবে না? হ্যাঁ, তাহলে হচ্ছে আমি মনে করেন যে কন্ট্রোল টি, টি দেওয়ার পর মনে করেন যে এটা যদি এখন আমি রোটেট করলে কিন্তু আমি এইভাবে মিলাইতে পারতেছি, কিন্তু এইভাবে কিন্তু আমার মিলবে না। হ্যাঁ, এইভাবে কিন্তু আমার মিলানো যাবে না। তো আমার এটাতে মিলাইতে গেলে, হ্যাঁ, এখানে আমি কিভাবে মিলাবো দেখেন। আমি এই দুটো একটু উপরে নিই, আর একটু উপরে নিই, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আপনাদের। আর একটু উপরে নিলাম, ওকে। কন্ট্রোল টি প্রেস করবেন, ফ্রি ট্রান্সফর্মের জন্য কন্ট্রোল টি প্রেস করবেন। আপনার এটা কি করে নেবেন, মনে করেন ডিস্টর্ট করে নিয়ে আপনার এটা এই বরাবর এটা মিলাই দিতে পারলেন, বুঝতে পারছেন? এটা এটা আরো মিলাই দেন। এখন রিফ্লেকশন শ্যাডোর ইয়াটা কি হয়, একটু কম হয়, কিন্তু এখান থেকে দেখেন, এখান থেকে আপনি আরো আরো এটা একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, কারণ অ্যাঙ্গেল না করে দিলে কিন্তু হবে না। কারণ আপনার শ্যাডোটা কি একটু অ্যাঙ্গেল হবে কিন্তু। এখন এটা এই শ্যাডোটার সাথে কি হবে, এই শ্যাডোর থেকে এটার শ্যাডোটার কালারটা কি হবে, হালকা হবে। তাহলে হালকা করার জন্য কি করতে হবে আমাকে, হ্যাঁ, অপাসিটিটা কমাই দেব। অপাসিটিটা মনে করেন যে কমাই দিলাম, এখান থেকে আমার রিফ্লেক্ট পড়বে, অপাসিটিটা আমি কমাই দেবো। কিন্তু এখন এখন একটা ব্যাপার দেখেন, রিফ্লেকশন শ্যাডো
প্রথমে পুরুত্ব মানে ডার্কনেস থেকে কিন্তু আস্তে 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 কি হয়ে যায়, ব্রাইটনেস হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এই যে ইরেজার টুল নেবেন, নেওয়ার পর অপাসিটি একটু কমাই নেবেন, সাথে কি ফ্লো কমাই নেবেন, এই যে নিচের দিকেগুলো ইরেজ করে দিবেন, হালকা করে ইরেজ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইভাবে করে দেবেন। আমি একটা করে মেথড শিখাই, শেষ হয়নি এখন আমার মেথড শেখানো। ঠিক আছে ফজল রাব্বি ভাই? হ্যাঁ, এই যে এইভাবে নিয়ে আমি এটা কমপ্লিট করলাম। তো এছাড়াও কিন্তু আমরা কিভাবে করতে পারবো, এই যে ফজল রাব্বি ভাই যেটা বললেন, যে এখান থেকে নিলাম, নেওয়ার পর কি করবো, এটা আমি নেগেটিভ মাস্ক করে নিব। কি করে নিলাম, নেগেটিভ মাস্ক। এখন ব্রাশটা সফট ব্রাশ নিলাম, আমি অপাসিটিটা একটু কমাই নিই, যেহেতু অপাসিটি কম দিব 35%। জাস্ট একটা ড্যাব করব, ড্যাব অর্থাৎ কি, জাস্ট একটা ক্লিক করলাম। আমি আরেকটু উপরে যাই, আমি এখানে আরেকটা ক্লিক করলাম, হয়ে গেছে রিফ্লেকশন শ্যাডো। হ্যাঁ, এটা কিন্তু আরো বেটার। আপনি কিন্তু এই যে সফট ব্রাশ নিয়ে এখানে কি করা লাগবে না, আপনার এইভাবে পেইন্ট করা লাগবে না। জাস্ট কি করবেন, ব্রাশের সাইজটা একটু বড় নেবেন, অপাসিটিটা যে যত অপাসিটি দিতে যাচ্ছেন, ফ্লোর যত দিতে যাচ্ছেন, এখান থেকে একটু কমাই নেন, মাঝ বরাবর একটা জাস্ট ক্লিক করলেন। আপনার মনে হচ্ছে কি এখানে আপনি আরেকটু ইয়া করবেন, হাইলাইট করবেন, এখানে আরেকবার ড্যাব করলেন। বুঝতে পারছেন? এছাড়াও আপনারা আরেকটা ওয়েতেও করতে পারবেন। আরেকটা ওয়েতে কিভাবে করবেন, হ্যাঁ গ্রেডিয়েন্ট টুল দিয়ে, গ্রেডিয়েন্ট টুল দিয়েও করতে পারবেন। কি নেবেন, এই যে গ্রেডিয়েন্ট টুলটা নেবেন, নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা রাখবেন, রেখে জাস্ট পেইন্ট করবেন। ক্লিয়ার? জাস্ট কি করবেন, এইভাবে একটা জাস্ট ড্র্যাগ করলেন, ওই হোয়াইটটা শো হবে, ব্ল্যাকটা কি হবে, হাইডেড থাকবে। রনি রয় কে? রনি রয়, টুম্বা ঘোষ। ও, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারবো, গ্রেডিয়েন্ট টুল নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেওয়ার পর, ব্ল্যাক থেকে হোয়াইট এটা রাখার পর কি করবো, উপর থেকে নিচে জাস্ট পেইন্ট করে দিলাম। তাহলে আমরা এই তিনভাবে করতে পারবো। তারপর যদি আমরা চাই আরো একটু অপাসিটি এখান থেকে কমাই দিতে পারবো। তাহলে রিফ্লেকশন শ্যাডো বুঝতে পারছেন? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখানে এখন দেখেন, এখানে আপনি কি করতে পারবেন, কানেক্টেড শ্যাডো। কানেক্টেড শ্যাডোটা মনে করেন যে এই যে এখন মনে করেন যে কানেক্টেড যে এটা, এই শ্যাডোটা কিন্তু এখানে আপনি দিতে পারেন। কারণ হচ্ছে রিফ্লেকশন হলেও কি হয়, এখানে একটা কিন্তু হালকা কিন্তু পুরুত্ব একটা শ্যাডো থাকে। ঠিক আছে, এখানে রিফ্লেকশনটা যদিও বা হয়েছে, তারপর কি থাকবে, এখানে আপনার আরেকটা কানেক্টেড শ্যাডো থাকবে। এখানে যেখানে এটা মনে করেন যে এখানে বসে আছে, অবশ্যই এখানে আরেকটা শ্যাডো থাকবে না, হালকা পুরুত্ব। সেক্ষেত্রে কি করবেন, এখান থেকে আপনি ড্রপ শ্যাডো নিলেন, নেওয়ার পর ওকে দিলেন, ক্রিয়েট নিউ লেয়ার, এটা তো বুঝতে পারতেছেন সবাই, অর্ডার দিলেন, এই কানেক্টেড শ্যাডোটা এখানে তৈরি করে দিলেন। বুঝতে পারছেন? শুনতে পারতেছেন? হ্যাঁ, তাহলে আমার রিফ্লেকশন শ্যাডোটা কমপ্লিট। এটা আমার রিফ্লেকশন শ্যাডো। এটা হচ্ছে রিফ্লেকশন শ্যাডো। এটা অফ করে দিই। এখন আমরা কি করব, আমরা একটা শ্যাডো ক্রিয়েট করব। এখন শ্যাডো ক্রিয়েশনের শ্যাডো ক্রিয়েট করব। এখন মনে হয় এখান থেকে লাইট পড়লে ওই যে রিফ্লেকশন শ্যাডোটা যেভাবে করলাম সেইভাবে, ধরেন আমরা আমাদের লাইটটা এখন পড়ছে কোথায়, এটা আমরা ডিলিট করে দেই। আমাদের লাইটটা মনে করেন যে মনে করেন এখান দিয়ে আমরা লাইটটা পড়ছে, অর্থাৎ লাইটটা আমাদের এইভাবে পড়ছে, এইভাবে পড়তেছে।
তাহলে আমাদের শ্যাডোটা মনে করেন যে এদিক দিয়ে আমরা একটা শ্যাডো তৈরি করে দিব আর কি, এই বরাবর। তো শ্যাডো তৈরি করার জন্য আমার কি করতে হবে, এটাকে আমাকে অবশ্যই কপি করতে হবে। করার পর এটাকে আমরা ডিলিট করে দেই, অথবা এটার দরকার নেই। আমরা এটাকে এখন আমরা কি করব, ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেব। যেহেতু রিফ্লেক্ট আমরা শ্যাডো ক্রিয়েশন করব, এটা একটা শ্যাডো তৈরি করব ব্ল্যাক কালার। এটা আমার হচ্ছে প্রোডাক্ট, আর নিচেরটা হচ্ছে কি শ্যাডো ক্রিয়েশন। এই কিভাবে করব, ডিস্টর্ট করব, করার পর এটা আমরা নিয়ে নেব। বুঝতে পারছেন? এটাকে এখন আমরা কি করতে পারি, প্রথম অবস্থায় আগে আমাদের এটাকে ব্লার করে দিতে হবে, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। আমরা একটু ব্লারটা একটু বাড়াই দিই। এইভাবে ব্লারটা বাড়াই দিলাম, এজগুলো যেন ব্লার থাকে, মিলাই দেই। তারপর কি করব, অর্ডার নেগেটিভ মার্কস দিয়ে করে দিলাম। তারপর কি করব, এটা গ্রেডিয়েন্ট দিয়ে জাস্ট পেইন্ট করে দেব। বুঝতে পারছেন কি? এখান থেকে যদি আরো বেশি মনে হয় তাহলে কি আমরা একটু কমাই দিলাম, অপাসিটি কমাই দিলাম। তাহলে শ্যাডো ক্রিয়েশনটা বুঝতে পারছেন, শ্যাডো কিভাবে ক্রিয়েট করবেন? কথা কি শোনা যায়? ভাইয়া আরেকবার দেখান। আচ্ছা, আরেকবার দেখাবো। আমি এটা ডিলিট করে দিলাম। সর্বপ্রথম কি করবো, এটা আমার একটা কপি করতে হবে। আমার সাবজেক্ট থাকবে, আর নিচেরটা কি থাকবে, ক্রিয়েট শ্যাডো। নিচেরটা ক্রিয়েট শ্যাডো। এই লেয়ারটা আমরা মনে করেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যেতে এটা থেকে ডিলিট করে দিব। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকলো ফাইল। এটাকে এখন আমরা শ্যাডো করার জন্য এটা কি করব, ব্ল্যাক কালার দিয়ে ফিল করব। তো ব্ল্যাক কালার দিয়ে কিভাবে ফিল করব, ফরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক আছে, ফরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতে চাইলে কি দিয়ে কিভাবে ফিল করা যায়, কেউ একজন বলেন তো? শর্ট, হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ব্যাক স্পেস, এই ফরগ্রাউন্ড কালার দিয়ে আমরা ফিল করলাম। এখন আমি সাবজেক্টটা অন করে দিলাম। আর এই শ্যাডোটাকে কি করব, কন্ট্রোল টি দিব, ফ্রি ট্রান্সফর্ম পাথ, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট। অর্থাৎ আমাকে বুঝতে হবে কি, আমি এই যে এটা একটু আগে দেখালাম যে এখান থেকে লাইটিং পড়লে আমার এই দিক দিয়ে শ্যাডোটা পড়বে। ফ্রি ট্রান্সফর্ম পাথ করার পর ডিস্টর্ট, আমরা এই যে শ্যাডোটা আমরা এইদিকে নিচের দিকে নেই। এটা আমরা এই সাইডটা মিলাই, এই সাইডটা মিলাই দেই, আমাদের কর্নারের সঙ্গে মিলাই দিতে হবে। ঠিক আছে, এই যে আমার শ্যাডোটা মনে করেন এই দিক দিয়ে পড়বে। বুঝতে পারছেন কি, শ্যাডোটা করার জন্য কি করতে হবে, কিভাবে সেট করতে হবে, সেটা কি বুঝছেন সবাই? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা। এই করা তো তৈরি শেষ। তৈরি শেষে এখন এটাকে আমাকে কি করতে হবে, প্রথমে ব্লার দিয়ে নিতে হবে, অর্থাৎ সাইডের এজগুলোকে কি করে নিতে হবে, একটু ব্লার করে নিতে হবে, ব্লারিং করে নিতে হবে। ব্লারিং করে নিলাম, তারপর ওকে করার পর কি করব, আমরা নেগেটিভ মাস্ক, ওই যে রিফ্লেকশন শ্যাডোতে যেটা করলাম। অথবা আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে আপনি অপাসিটিটা কমাই দেন, দেওয়ার পর প্রথম যে মেথডটা দেখলাম ইরেজার টুল দিয়ে জাস্ট এখানে রিমুভ করে দিলেন। এটা একটা পদ্ধতি।
আরেকটা পদ্ধতি কি, সেম যে পদ্ধতি দেখালাম, আমরা নেগেটিভ মাস্ক করার পর হোয়াইট কালার ব্রাশ নিয়ে কি করতে পারবো, অপাসিটি একেবারে যেটা দিব আমরা সেটা দিয়ে জাস্ট একটা ড্যাপ করে দেব, আর একটা ড্যাপ করলাম, হয়েছে? কথা কি শুনতে পাচ্ছেন আমার? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে কি আমরা জাস্ট একটা মাউস দিয়ে একটা ক্লিক করলে এখান থেকে কি শ্যাডোটা আমার যাচ্ছে, এইভাবে করতে পারবো। দেখেন এখানে কিন্তু দেখেন কিভাবে জাস্ট আমি কিন্তু এখানে কিন্তু মাউস দিয়ে জাস্ট একটা করে ড্যাপ করছি, কমপ্লিট। তাহলে হ্যাঁ আমরা আমরা এভাবে যদি করতে পারি, হ্যাঁ সফট ব্রাশ নিয়ে অবশ্যই সফট রাউন্ড ব্রাশ নিতে হবে। তারপর অপাসিটি আপনি যত পার্সেন্ট দিতে যাচ্ছেন সেটা, এই যে জাস্ট আমি একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, যেন আমার গাঢ় থেকে হালকা হয়ে যায়। এছাড়া আমি কিভাবে করতে পারবো, এছাড়া আমরা গ্রেডিয়েন্ট টুল থেকে নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখে কি করব, এই যে মাস্কটা সিলেক্ট রেখে জাস্ট একটা নিচ থেকে উপরের দিকে চলে যাব, ক্লিয়ার? তারপর আমি চাইলে এখান থেকে একটু অপাসিটি কমাই নিতে পারি। আমার থেকে মনে হচ্ছে যে আপনাদের সব থেকে বেশি বেটার হবে আপনাদের কোনটা, এই যে নেগেটিভ মাস্ক করে নেবেন সবকিছু সাজানোর পর, তারপর কি সফট রাউন্ড ব্রাশ নেবেন, অপাসিটি আপনারা যত পার্সেন্ট দিতে চান সেই পার্সেন্টটা নেবেন, নিয়ে জাস্ট একটা করে ক্লিক করবেন। তারপর আপনারা আরেকটু যদি বাড়াইতে চান একটু ছোট করবেন মাউসটা, ব্রাশের সাইজটা করে জাস্ট ক্লিক করলেন, আরেকটু বড় করলেন। এটা হচ্ছে সব থেকে আপনাদের বেটার হবে আমার থেকে যা মনে হচ্ছে, মানে ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনারা হচ্ছে এটা ভিডিওটা, তাহলে সর্বপ্রথম আমাদের পাথ করে নিতে হবে। দেখেন সবাই তো পাথ করা জানেন নাকি? জয়েন করে দিবেন। তো আমার পাথ কমপ্লিট। ওকে, পাথ অন। এটা আমরা কি করে নেব, মাস্ক করে নেব। তা আমাদের হয়ে গেছে, এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা একটা সলিড কালার নেই, এখন আমাদের কি আনতে হবে, রিফ্লেকশন শ্যাডোটা আনতে হবে। সেটার জন্য এটা হচ্ছে কি সাবজেক্ট, সরি মনে করেন যে আপনাদের ন্যাচারাল শ্যাডোটা আনতে হবে। এটা আমরা নিচে দেই, নয়েজ আসে কার কাছ থেকে, এখান থেকে নয়েজটা আসলে কার কাছ থেকে? আমি কি বলছি, কাল থেকে কোনো যেন নয়েজ না থাকে। আপনাদেরকে যত ইজি করে দিচ্ছি তত মনে করেন যে প্রবলেম হয়ে যাচ্ছে। ন্যাচারাল শ্যাডো, ন্যাচারাল শ্যাডোর জন্য আমরা এটা বন্ধ করে রাখি, এটা অফ করে দিই। আজকে আমরা দুটা মনে করেন যে ব্লেন্ড মোডের কাজ শিখবো, একটা ব্লেন্ড মোডের কাজ শিখবো, দুইটার দরকার নেই, একটা ব্লেন্ড মোড নিয়ে কাজ করি, আমরা মাল্টিপ্লাই নিয়ে কাজ করব। আমরা মাস্কে আমরা এতদিন আমরা একটা জিনিস তো জেনে আসছি, একটা জিনিস তো আমাদের বোঝা হয়ে গেছে, সেটা হচ্ছে কি হোয়াইটটা হচ্ছে কি করে, হোয়াইটটা শো করে আর ব্ল্যাকটা কি করে, হাইড করে। সে মাল্টিপ্লাই ব্লেন্ড মোডে, আপনার মাল্টিপ্লাই ব্লেন্ড মোডে হচ্ছে হোয়াইট, মনে করেন যে হোয়াইটটা হচ্ছে কি করবে, হাইড করবে, আর ব্ল্যাকটা কি করবে, শো করবে। তো আমরা এটা মাল্টিপ্লাই আগে করি না, আমরা এখানে আগে আরো কাজ শেষ করি। তো আমরা চ্যানেলের কাজ করছিলাম তাই না, হেয়ার মাস্কিং এর জন্য।
হ্যাঁ, তো আমরা এখানে কোনো চ্যানেলের কাজ করব না, এখানে আমরা ডিরেক্টলি কাজ করব। ডিরেক্টলি কিভাবে কাজ করব? কন্ট্রোল এল দিয়ে আমরা কি আনতে পারি? লেভেল আনতে পারি, তাই না? জি ভাই। লেভেল আনার পর আমরা কি করব? ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করব এবং শ্যাডোটা ডার্ক করব। আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু হোয়াইট করে নিই, শ্যাডোটা ডার্ক করে নিই। ব্যাস, মোটামুটি ওকে। আমার শ্যাডোটা এমনই ছিল, তাই না? তো আমি এখন এটাকে কি করব? এখন চেঞ্জ করে দিব কি মোডে? নর্মাল থেকে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মোডে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে এখন আমরা এটা নিলাম, ওকে করলাম। এখন আমরা কি আনবো? শ্যাডোটা নিয়ে আসবো। এটা আমরা পুরোটা ব্ল্যাঙ্ক করে দিই। শ্যাডোটা আনতে গেলে কি কি ব্রাশ দিয়ে কাজ করতে হবে? অবশ্যই আমাদের কি রাখতে হবে? ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখতে হবে। আমরা অপোজিটটা 100% করে দিই। হোয়াইট রেখে কি করবো? জাস্ট শ্যাডোর এখানে ড্যাপ করে দেবো। আমার বাইরের দরকার নেই, যেটা বাড়তি মনে হবে সেটা আমরা রিমুভ করে দেবো, ব্ল্যাক দিয়ে রিমুভ করে দেবো। জি ভাই, এটা কি মানে এটা কি কাজ করবো? এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে কি হাতের কাজে করতে হবে? বুঝি কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড থাকবে, পিসি ব্যাকগ্রাউন্ড। বুঝি নেই। বলতেছি আপনি এই যে আমরা এটা যে শ্যাডো সেটিং করলাম, তো হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা তো হোয়াইট। কালার। হ্যাঁ, হোয়াইট করছে। যদি বিজি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে কি করবেন, তাই না? জি বিজি ব্যাকগ্রাউন্ড থাকলে সেক্ষেত্রে কি করবেন? আপনি শেষ ন্যাচারাল যে শ্যাডোটা আছে, নর্মাল। হ্যাঁ, অন্য যে শ্যাডো আছে, ন্যাচারাল যে শ্যাডোটা আছে, এটা আমরা নর্মাল করে দিই। এটা কি করবেন? আপনি আগে এটা জাস্ট শ্যাডোটা সিলেকশন করে নেবেন। কি করে নেবেন? শ্যাডোটা সিলেকশন করে নেবেন। এটার মধ্যে মনে করেন যে আপনি আগে ফেদার দিবেন। কন্ট্রোল F6 দিয়ে মনে করেন যে 5 6 7 8 ফেদার দিয়ে দিলেন। ফেদার দেওয়ার পর এটার ভিতর আপনি কাজ করবেন, কন্ট্রোল এল দিয়ে কাজ করবেন। আর আপনার যে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে যেগুলোতে আপনার এই যে শ্যাডো ক্রিয়েশনের কাজগুলো, সেগুলো প্রোডাক্টগুলো কীরকম আমি আপনাকে দেখাই। দেখেন সবগুলো কি কীরকম। ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে হ্যাঁ, একই ব্যাকগ্রাউন্ড। একই ব্যাকগ্রাউন্ড থাকে। এগুলো মাথায় রাখবেন। এগুলো খুব কম পাবেন যে মনে করেন যে কি ব্যাকগ্রাউন্ড বিজি ব্যাকগ্রাউন্ড। যেটা বিজি ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনাদেরকে ইউটিউব চ্যানেল দেওয়া হয়েছে না? জি ভাই। হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলে দেখবেন যে আপনি হচ্ছে অনেক। আর ইউটিউবে মনে করেন যে আপনি সার্চ দিবেন, শুধু ওখানেই না, হ্যাঁ আপনি, হ্যাঁ। জি ভাই। ঠিক আছে? জি। তাহলে এটাকে আমাকে কি করে দিতে হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে। তাই এখন দেখেন আমি এখানে এখন যে ব্যাকগ্রাউন্ডে দিই, সেই ব্যাকগ্রাউন্ডে কি হবে? আমার শ্যাডোটা শো করবে, ঠিক আছে? যে কালারটাই দিব সেই কালারের সঙ্গে শ্যাডোটা ম্যাচ হয়ে শো করতেছে, জি ডাইরেক্ট ম্যাচিং হয়ে শো করতেছে। ক্লিয়ার? ন্যাচারাল শ্যাডোর। জি ভাই। হ্যাঁ, আর অবশ্যই উপরেরটা কি রাখতে হবে? সাবজেক্ট রাখতে হবে। তাছাড়া কারণ কি হবে? এই যেহেতু এটা আমরা ডিস্ট্রয়েড করে ফেলছি শ্যাডোটা, আমাদের সাবজেক্টটা ঠিক রাখতে হবে। জি ওকে, এখন সাবজেক্টটা আমরা সাইডে ইয়ে দিতে পারি, ব্লার দিতে পারি, আর একটু স্মুথনেস বোঝার জন্য আমরা এটা ব্লার দিতে পারি। এখান থেকে যদি যেটা মনে হবে এটা একটু রিমুভ করে দিতে পারি। ব্রাশ টুল নিতে হবে, বুঝতে পারছেন?